সৃষ্টি কালচারাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট 3 পেরিয়ে চতুর্থ বর্ষে রবিবাসরীয় সন্ধ্যায় তাদের প্রতিষ্ঠানের উদ্বোধন হল জুম্বা। উদ্বোধন করেন 2 নং বোর্ড চেয়ারম্যান তথা স্থানীয় পৌর প্রতিনিধি প্রণয় কুমার রায়। প্রতিষ্ঠ প্রধান সৃষ্টি দাশগুপ্তর অক্লান্ত পরিশ্রম আজ এলাকার অন্যতম সেরা সাংস্কৃতিক কেন্দ্র। এখান দিয়ে যাতায়াতও করি, তো বললো স্টুডেন্টদের নিয়ে একটু অনুষ্ঠান করব। আমি যদি এখানে আজকে না আসতাম তাহলে ব্যক্তিগত উদ্যোগে এবং প্রাইভেটে স্টুডেন্টদের নিয়ে অনেকেই তো পড়াচ্ছেন, প্রাইভেটে তো অনেকেই টিউশনি করেন, পড়ান। এটা ঠিক সেরকম না, আমার উপলব্ধি হলো এখানে এসে ওনারা ছাত্র ছাত্রী এবং তাদের গার্জিয়ানস যারা আছে, অভিভাবক মা বাবাদের, তাদেরকে রেখে সমন্বয় করে তাদেরও যাতে কী বলে কিছু করার আগ্রহ জন্মায়, যেটা ছাত্রছাত্রীর মধ্যেও প্রভাব ফেলবে, এরকম একটা ব্যবস্থা এখানে হয়েছে দেখলাম। পড়া একাডেমিক লেসনের পাশাপাশি এখানে মিউজিক, ডান্স, যোগাসন, তারাটা কী জানো কি এটা জুম্বাটা ব্যাপারটা কী জানো, মানে কি জুম্বাটা জিনিস স্টুডেন্টদের ফিটনেস প্রোগ্রাম, যোগাসনও তো হচ্ছে, তার সঙ্গে আবার ফিটনেস আলাদা ট্রেনিং, অর্থাৎ সার্বিক বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট। এটা খুব ভালো উদ্যোগ, যেটা শিক্ষাক্ষেত্রে সর্বত্রই হওয়া উচিত, এরকম একটা দৃষ্টান্ত ওনারা রাখছেন। এই জন্য কর্ণদাস সৃষ্টি দাশগুপ্ত, যিনি আমি পড়িয়েছি এরকম এক ছাত্র সুবীর দাশগুপ্ত, তার পুত্রবধূ। এটা আমার খুব গর্বের বিষয় যে শিক্ষকতা, আমি নিজে শিক্ষকতা করতাম বলে খুব একটা অন্যরকম উপলব্ধি হচ্ছে। এটা ঠিক ভাষায় বলা যাবে না যতটা। এবং এখানে যোগা শেখানো হবেন, তার শিক্ষিকা রয়েছেন, জুম্বা ফিটনেস শেখাচ্ছে তার শিক্ষিকা রয়েছেন, গান শেখাবেন তিনিও আছেন এখানে, আরও সকলে মিলে। দেখুন, আমাদের এই ইনস্টিটিউটটা যে শুধু কালচারাল ডেভেলপমেন্টের জন্য এতগুলো স্ট্রিম রাখা হয়েছে বা বাচ্চারা এসে আনন্দ করবে, শুধু আমাদের এটা কিন্তু মোটিভ নয়। আমাদের মোটিভ তাদের যেন সর্বাধিক একটা অগ্রগতি হয়, সাথে মেন্টাল একটা পিসফুল একটা যেন তারা লাইফ লিড করতে পারে, তাদের শেখাটা যেন খুব আনন্দের সাথে খেলার ছলে হয়। এখন এতটা পড়ার প্রেশার, আমরা অভিভাবকরাই অনেক সময় বুঝে উঠতে পারি না যে তাদেরকে কিভাবে লাইফ লিড করাবো। তো সেইভাবেও আমরা ট্রেন্ড আপ করি, তাদের মেন্টাল ডেভেলপমেন্টটাও আমরা দেখি। তার সাথে সাথে আমরা মানে সমগ্র যে কালচারাল দিক রয়েছে সেগুলোর দিক থেকেও যাতে তারা সাপোর্টিভ হতে পারে, আমরা সেই সাপোর্টটা, গাইডেন্সটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের এজ থাকে 3 ইয়ার্স থেকে আমরা অ্যাডমিশন নিই। বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন রকম অ্যাডমিশনের ব্যাপার থাকে, যেমন যোগার ক্ষেত্রে রয়েছে 4 বছর, কারণ বিভিন্ন এজের একটা ব্যাপার রাখতে হয়, কারণ সব কিছুরই একটা শেখার ব্যাপার বা বোঝার ব্যাপার থাকে। কিন্তু আমরা মানে খুব গর্বের সাথে বলি, আমাদের 2 বছর 7 মাস বয়স থেকেও আমাদের অনেক স্টুডেন্ট আসে যে আমরা নাচ শিখবো। তারা বিট সেন্সটা ছোটো বয়স থেকে খুব বাচ্চাদের থাকে, তো মা বাবারা চায় যাতে ওদের এই সেন্সটা ডেভেলপ করুক বা তাদের মধ্যে ওই ভালোবাসাটা ছোটো থেকে জন্মাক। এরকমও অনেক ক্যান্ডিডেট রয়েছে। আমাদের ইনস্টিটিউটে মেন যেটা মোটিভ হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, মানে শুধু একটা আঁকা শেখা বা নাচ শেখা বা গান শেখা এটা ম্যাটার নয়। আমাদের মেন মানে যে মোটিভটা নিয়ে আমরা এগোচ্ছি যে একটা বাচ্চার জন্য অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট হয় আর কি। তো সেইটার দিকেই আমরা সবসময় লক্ষ্য রাখি আর কি, যে একটা বাচ্চা যদি আঁকাতেও ভর্তি হয় বা নাচেও ভর্তি হয়, তো তার মধ্যে আগে কি প্রবলেম হচ্ছে আগে সেটা আমরা দেখি, যে সে কেন কোন জায়গায় কি ডেফিসিয়েন্সি আসছে, সেই জায়গাটাকে আগে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে দেখি এবং তারপর সেই জিনিসটাকে ওভারকাম করে তারপর তাকে ফুল ফ্লেজের স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করি। এটাই আমাদের মেন মোটিভ আর কি। শুধুমাত্র একটা আসলো স্টুডেন্ট, তাকে আঁকা শেখালাম, 2 দিন পর সে আঁকাটা একটা জায়গায় গেল, তারপর সে অন্য জায়গায় চলে গেল, এটা নয়। মানে আঁকাটা শিখুক, কি নাচ শিখুক, কি গান শিখুক, এবং তার সাথে সাথে যাতে পড়াশুনোটাও যাতে ঠিকঠাক মতন করতে পারে, অল ওভার সব কিছুর দিক থেকে আমরা একটা দিকে নজর দিই আর কি। বাচ্চা থেকে বড় সকলের জন্যই যোগাটা ভীষণই ইম্পর্টেন্ট। নাচ গান শিক্ষা পড়াশোনা সব কিছুর সাথে আমি মনে করি
যোগাটাও ইম্পর্টেন্ট। কারণ মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা দরকার মানসিকভাবে সুস্থ থাকা। আর মানসিকভাবে আমরা যদি সুস্থ না থাকতে পারি আমরা আমাদের কনসেন্ট্রেশনও থাকবে না, আমরা না পারবো পড়াশোনায় মনোযোগ দিতে। আর এখন যেভাবে চারিদিকে সোশ্যাল মিডিয়া যেভাবে মানে চারিদিকে মানে বিস্তার হয়েছে, সেখানে আমি মনে করি বাচ্চা থেকে বড় সকলেরই এই যোগাটাকে নিজেদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখাটা ভীষণ জরুরি। আমার নাম দীপিকা দাস। আমি এলাকার জন্য আমি এটাই বলতে চাই যে সৃষ্টি কালচারাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট আমি বছরখানেক আগে এখানে জয়েন করেছি। তো একটা ছোট্ট চারা গাছের মতো ছিল, তো আজকে দেখছি যে আস্তে আস্তে আমরা শাখা প্রশাখা বিস্তার করছি এবং একটা পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশের শিশু কিশোর কিশোরী 8 থেকে 80 বলতে পারেন অনেকটা ইমপ্রুভ। আমার বাচ্চা কিছু পারতোই না, পুরোটা যা ক্রেডিট সম্পূর্ণ সৃষ্টি ম্যামের ক্রেডিট। প্রায় হতে চললো ওরা এখানে মানে অ্যাডমিশন নিয়েছে, তো ওদের সাথে সাথে ওরা করতে করতে আমাদের এতটাই ভালো লেগে গেছে ইনস্টিটিউশনের পরিবেশ প্লাস এখানকার টিচার ফ্যাকাল্টি সব কিছু, যে আমরাও এখানের এখন ছাত্রী হয়ে গেছি। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও এখানে ডান্স করি, এছাড়াও এখানে আঁকা প্লাস অনেক কিছু শেখানো হয়, গান শেখানো হয়। তো ওরা অগাস্ট থেকে শিখছে, এখন এখানে শেখার পর থেকেও হারমোনিয়াম বাজাবার ইন্টারেস্টটা পাচ্ছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো সেই সূত্রে ওর সঙ্গে আমি আজকে বাজালাম। আর সৃষ্টিতে তো আমাকে চান্স করে দিয়েছে যে বাবা মায়েরাও করতে পারবে, এটা একটা নতুন খুব সুন্দর ব্যবস্থা। যে আমরা দেখেছি শুধু বাচ্চারাই পারফর্ম করে, হ্যাঁ, কিন্তু তাদের ওই গার্জেনরা যে হচ্ছে তাদেরকে চান্স দেওয়া, এটা আমাদের খুব ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগলো। ডান্স করবে ও, ডান্স করবে এখন? হ্যাঁ করেনি, করবে। কতদিন হ্যাঁ এখানে শিখছে? ও লাস্ট 2 ইয়ার্স, 2 কি 3 ইয়ার্স। হ্যাঁ চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।